এই গাইস আমরা সবাই যাচ্ছি কোথায়? যাচ্ছি কোথায়? লালঘাট ঝর্ণায় এসে দেখায় পাথর দেখতেছি, সাদা সাদা পাথর বেশি একদম। আমাদের সাথে আছে আমাদের একবার যাত্রী ভবন বিলাসী সব ভিউ আর ভিউ। যারা বাসা বাড়িতে আছো তারা বুঝছো ডেঙ্গু জ্বরে ভুগু হাসপাতালে ভর্তি হয়ে যায়। অলরেডি আমরা লালঘাট ঝর্ণার কাছে চলে আসছি। ডাইরেক্ট ইন্ডিয়া থেকে পানি পড়তে আছে। আমরা ঘাট ছেড়ে অলরেডি বের হয়ে আসছি। আমার পিছনে আছে একদম একবার আসসালামাইকুম গাইস, আমরা বরাবরের মতোই প্রতি সপ্তাহের মতো আজকে যাচ্ছি ট্যুরে। আজকে আমরা যাচ্ছিল হাওড়ে। তো আমাদের চিল ট্যুরিজমে মাত্র আমি প্রবেশ করলাম, আমার কাছে কাগজও চলে আইছে অলরেডি। একটা বিষয় হলো আমরা আজকে যে ভিডিওটা বা ব্লগে যে বানাবো, ব্লগের ভিতরে কোনো ভয়েস ব্যবহার করবো না, জাস্ট ইসলামিক কোনো ভয়েস ব্যবহার করব। কোনো গান বাজনা বা হারাম মিউজিক এগুলো ব্যবহার করব না। যা ব্যবহার করবো সব ইসলামিক ভয়েস ব্যবহার করবো ইনশাল্লাহ। তো বর্তমানে আমরা ছিল ট্যুরিজম অফিসে, এই হলো আমাদের ট্যুরিজম অফিস চিল ট্যুরিজম। এই যে আমাদের চিল ট্যুরিজম, আমাদের একটা হোস্টও আছে, এও যাচ্ছিল আজকে হাওড়ে। তো দেখা যায় কি আমাদের যে একদম ফাঁকা যেহেতু, কারণ হলো যে আমাদের যত হোস্ট আছে সীতাকুণ্ড, রাঙামাটি, তারপর কক্সবাজার, সিলেট, এসব হোস্টরা গাড়ি নিয়ে অলরেডি বের হয়ে গেছে। কিন্তু আমাদের তো হাওড় অনেক কাছে, এর জন্য দেখা যায় আমরা এখনও বসে আছি, কারণ আমাদের গাড়ি সবার লাস্টে ছাড়বো। আমাদের গাড়ি 11টায় আর সব গাড়ি 8টায়, 8:30, 9টায় সাইরা চলে গেছে। তো দেখা যাবে একদম বাসে ইনশাল্লাহ। এই হলো আজকে আমাদের হাওড়ের বাস শৌখিন। সামনের লাইটটা দেন, সামনের লাইটটা দেন। এলো আমাদের উস্তাদে দেন, বিসমিল্লাহ স্টার দেন। হ্যাঁ বিসমিল্লাহ। তো আমরা অলরেডি হাওড়ের উদ্দেশ্যে বের হয়ে পড়ছি। দেখা যায় এই হলো আমাদের ওস্তাদে ঘোড়া ড্রাইভার, আর আমাদের পিছনে দুজন স্টাফও আছে। দেখা যায় এখনও সব সিট ফাঁকা, কারণ আমাদের গেস্ট এখন উঠায় না। কেবল আমরা বাস নিয়ে রিসিভ করে আমি বের হইলাম। এখন আমরা ছবিপুর থেকে লোক উঠাবো, মৌচাক থেকে গেস্ট উঠাবো। দেখা যায় যে কাগজ আছে হাতে, কাগজ অনুযায়ী যেখান থেকে আমাদের গেস্ট বুকিং দিছে সেখান থেকে আমরা লোক উঠাইতে তারপর আমরা দেখা যায় চৌরাস্তা হইয়া, ময়মনসিংহ হইয়া, নেত্রকোনা হইয়া সুনামগঞ্জ ঢুকবো ইনশাল্লাহ। তো দেখা যাক আমরা সুনামগঞ্জে এবার টাঙ্গুয়া হাওড়ে কী রকমের ওয়েদার পাই, কী রকমের কি দেখা যায়, দেখা যাক ইনশাল্লাহ, সাথেই থাকুন। এই গাইস আমরা সবাই যাচ্ছি কোথায়? আমাদের মৌচাকের যে গেস্ট এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোনাবাড়ি যাবো, কোনাবাড়ির গেস্ট উঠাবো, তারপর চৌরাস্তার গেস্ট উঠাবো, তারপর শালনাও আমাদের গেস্ট আছে, শালনা গেস্ট উঠে আমরা সরাসরি চলে যাব টাঙ্গুয়া হাওড়ের উদ্দেশ্যে। যাচ্ছি কোথায়? আমরা রাত্রে খাবারের বিরতি দিয়েছিলাম হইলাম মাতৃছায়ায়। তো মাতৃছায়ায় খাবারের বিরতি দেওয়া শেষ হওয়ার পরে আমরা এখন বাস নিয়ে বের হয়ে যেতেছি। আমাদের বাস শৌখিন 100। এই যে আমাদের একজন স্টাফ ভাই আছে। অলরেডি আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছি। ভোরবেলার যে ভিউ, সকালের ভিউর সাথে দেখা হবে। এখন আমরা একটু ঘুমাইয়া যাব। আমার সাথে আছে আরেকজন। দেখা যায় আমরা ভোরবেলায় হাওড়ে পৌঁছে গেছি। এই হলো আজকে হাওড়ের ভিউ, একদম ভোরবেলা, একদম ফজরের টাইমে আমরা চলে আসছি হাওড়ে, অনেকটা দ্রুতই। দেখা যায় আমরা পোর্টালারে ফোন দিছি, পোর্টালা আসতেছে। ওর চলে আসলে আমরা সব গেস্টকে আমরা বোর্ডে উঠে যাবো। আমরা ভোরবেলায় একেবারে রাত্রের অন্ধকার থাকা অবস্থায় দেখা যায় আমরা হাওড়ে চলে আইছি। তো আমরা সকাল সকাল আইসাই বোর্ডে ফোন দিছি, বোর্ডও চলে আইছি। আমরা এখন যাচ্ছিল ঘাটের দিকে, বোর্ডের দিকে যাচ্ছি। আমার সাথে আমাদের গেস্ট আছে শিমুল ভাই। এই হলো আমাদের হাওড়ের বোট, এই হলো আমাদের হাওড়ের বোট। আজকে আমরা পুরো সম্পূর্ণ দিন এই হাওড় এটা নিয়েই ঘুরবো। এগুলো আমাদের একবার যাত্রী বুড়া, আমাদের ট্রলার। আমরা ট্রলার এখন ভাসায় দিব। আমরা ঘাট ছেড়ে অলরেডি বের হয়ে আইছি। আমার পিছনে আছে একদম এক বাস ভ্রমণ ঝাঁক। বের হয়ে যাইতাছি হইলো ওয়াচ টাওয়ারের দিকে। তো আমরা আস্তে আস্তে আগাইতেছি। একটু পর দেখা যায় নাস্তাও করবো, বোটের ভিতরে নাস্তা করবো। দেখা যায় আজকে আস্তে আস্তে আমরা হাওড়ের ভিতরের দিকে ঢুকতেছি, নদী পথে একদম হাওড়ের ভিতরে ঢুকতেছি। তো আমরা দুপুরে দেখা যায় সকালের যে নাস্তা খাবার অলরেডি রেডি করতেছি তার জন্য। এই হলো আমাদের এক ক্লাস একদম সবাই দেখা যায় ক্ষুধার্ত হয়ে যায়, একদম বুঝে আছে খাওয়ার জন্য। আমাদের টাঙ্গুয়া হাওড়ের সকালের খাবার ছিল হইলো ডিম খিচুড়ি।
তো আমরা কি ভিউয়ে সকালে নাস্তা করতেছি গাইস, দেখেন আমাদের এক বাস এখানে খাওয়াইতেছি, পুরো সবাই খাচ্ছে, তারা ভিউ উপভোগ করতেছে আর খাইতেছে। তো আমরা অলরেডি সকালে নাস্তা করতেছি, দেখা যায় হাওরের সামনে হলো হাওরের ভিউ দেখতেছি আর নাস্তা করতেছি। হাওরের অনেকটা ভিতরে ঢুকে যাইতেছি, আস্তে আস্তে হাওরের ভিতরে ঢুকতেছি। আমাদের একটা সিরিয়াল বাই লঞ্চ যাইতেছে, ট্রলার আমাদের সাথে একটা লঞ্চ আছে, দেখা যায় বোর্ডের একেবারে সামনে বৈশা হাওরের ভিউ দেখতেছি। চলছে আমাদের হাওরের ইঞ্জিন। আজকে হাওরের ভিউ খুবই কড়া, বৃষ্টি ওয়েদার, চারিদিকে মেঘ ঠেক জিমা আছে। আমরা যাতে বক্স নিয়ে সামনে একদম নৌকার সামনে বসে গেছি ভাই, বাজার নিয়ে। আজকে হাওরের ভিউ কড়া। Hey guys! ভাদ্র মাসে আকাশ আমার সাদা মেঘের ভেলা, কোথায় রইলা প্রাণ বন্ধু আহা। সব ডুবি গেছে, খালি গাছের মাথা উঠা হয়ে গেছে। তো যাইতাছি আমরা এইবার আবার ওয়াচ টাওয়ারের দিকে, চলতেছে আমাদের ওয়াচ টাওয়ারের দিকে গন্তব্য। আর এদিকে চলতেছে আমাদের এনজয়, বক্স দিয়া সবাই এনজয়, একবার যাত্রী পুরা। আমাদের হাওরের এনজয়। এটা হলো ধর্মবাসার যে ব্রিজ, ধর্মবাসার ব্রিজ, এটা হলো ধর্মবাসার ঘাট। আমরা ধর্মবাসার পাশ দিয়ে যে ঢুকতেছি হাওরের দিকে, আর এখানে চলতেছে আমাদের এনজয়, টাঙ্গুয়ারের এনজয়। আজকে টাঙ্গুয়ারে আইসা ওয়েদারটাও পাইছি সেই, আর একটা আমাদের গেস্ট একজনের বক্স আনছিল, বক্স দেওয়ার সমানে আমরা গান বাজাইতেছি। তো আমরা হাওরে দেখা যায় আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছিও চলে আইছি, কিন্তু ওয়াচ টাওয়ারের কাছে আমরা চলে যে আইছি, আমরা দেখা যায় এখন এই জায়গায় বিরতি দিব না, যেহেতু এখন সকাল প্রায় বাজে হইলো 8টাও বাজে নাই, আমরা অনেক আদায় চলে আইছি। তো এখন বিরতি দেবো না, আমরা এখন চলে যাব হলো আমাদের যে আরেকটা স্পট, সেখানে আসার সময় লাঞ্চ টাঞ্চ করে আসার, তারপর আমরা এখানে বিরতি দিব লাঞ্চের পর। তো আমরা শুধু দেখা যায় ভিউয়ের ভিতর থেকে যাইতাছি। তো আমাদের প্রিয় হোস্ট মুজাম্মেল, আমরা এখন কোথায় যাচ্ছি একটু যদি আমরা বর্তমানে আসি ওয়াচ টাওয়ারের আশেপাশে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্যাগের ঘাট যে আমরা ওইখান থেকে হচ্ছে আপনার নীলাদ্রি লেক আছে, পরে যার মধ্যে হচ্ছে আপনার বাইক আছে, চাঁদের গাড়ি আছে, সেগুলো দিয়ে ঘুরতে যাবে বা আমরাও যাব। সেই স্পটগুলোর নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড, শিমুল বাগান, বারিকেটিলা, ঝর্ণা আছে একটা, সেগুলো আমরা দেখতে যাবো। আমাদের সাথে আছে আমাদের একবার যাত্রী ভ্রমণ বিবাসী সব। আমরা শুধু যাইতাছি, দেখা যায় সেই ঢেউ হাওরের ভিতরে, মানে আজকে খুব বাতাস, তো ঢেউ অনেক বেশি, একটু ঢেউ আর ভিউ। যারা বাসা বাড়িতে আসো তারা বুঝছো, ডেঙ্গু জ্বরে ভুগো, হাসপাতালে ভর্তি হয়ে যায়। যাদের আমার সাথে ঘুরে আসতে বলছিলাম আসো নাই, তারা বাসা বাড়িতে থাকো, মশার কাপড় হয়ে হাসপাতালে ভর্তি হও, তারপরে এত সুন্দর ভিউ দেখতে আইসো না। আমরা ট্যাগের ঘাটের কাছাকাছি চলে আইছি, দেখা যায় এই ব্রিজটা পার হইলে দেখা যায় ট্যাগের হাট। অনেক অপেক্ষার পর দেখা যায় আমরা ট্যাগের ঘাট আমরা চলে এসেছি। আমরা ট্যাগের ঘাটে আইসা ওখানে নৌকা বিরাবো, তারপর আমরা ওখান থেকে বাংলাদেশের যে সুইজারল্যান্ড ঘুরবো, তারপর শিমুল বাগান ঘুরবো, বারেকটা টিলা বেড়েরা, তারপর আপনার ওয়াচ টাওয়ারে
অলরেডি আমরা ট্যাগের ঘাট থেকে নাইমা সব গেস্ট ঘুরতে পাঠাই দিয়ে আমরা নিজেরা 2 জন হোস্ট একটা বাইক নিছি। বাইক নিয়ে মানে দেখা যায় ট্যাগের হাট থেকে 2টা স্পট সিলেক্ট করছি। একটা হলো লাকমাছড়া আর একটা হলো যে লালঘাট ঝর্ণা। এই 2টা স্পট আজকে আমরা ঘুরবো। আমরা 2 জন host আছি। বেশিরভাগ টুরিস্টরা এগুলো পিকনিক স্পট জানে না, তারা জানে হচ্ছে বারিকাটিলা, মিনি সুইজারল্যান্ড, পরে হচ্ছে একটা ঝর্ণা আছে, সেগুলোতে যান। কিন্তু আমরা যেখানে যাচ্ছি এটা আনকমন, এখানে কেউ আসতে পারে না। তাই আমরা চলে আসলাম আমার সিনিয়র হোস্ট প্রিয় ভাই আদিল ভাইকে নিয়ে, সাথে আছে আমাদের একজন ভাই, তাকে নিয়ে আসি। যাইতেছিল লালঘাট ঝর্ণার উদ্দেশ্য। তো আমরা আরেকটা বোর্ডে আবার উড়া লাগবে দেখা যায় বাইক নিয়ে। তো বাইক নিয়ে আবার আরেকটা বোর্ডে উঠা, তারপর হলো আমরা যাইতেছি ওই পাহাড়ের দিকে। ওখানে পাহাড় আছে, ওখানে হলো লালঘাট ঝর্ণা। আর আমাদের গেস্ট সব ছেড়ে দিছি আলাদাভাবে ঘোরার জন্য, সবাই গাড়িতে টাইতে উড়াই দিয়ে সব বুঝাই দেয়া। তারপর আমি আর আমার আরেকজন সহকারী হোস্ট দেখা যায় 2 জন চলে আইছি একটা বাইক নিয়ে। দেখা যায় এদিকে ইন্ডিয়ান পাহাড় আর এদিকে হইলো হাওর বিলাস। এগুলো সব ইন্ডিয়ান পাহাড়, সব ইন্ডিয়ান, মানে এই বর্ডারের ওই সাইডেই সব ইন্ডিয়ার পাহাড় সব। অলরেডি আমাদের যে লালঘাট ঝর্ণার কাছাকাছিও চলে আইছি। আর 1-2 মিনিট সামনে হাঁটলেই লালঘাট ঝর্ণা। তো আমাদের যে উস্তাদের যে বাইক পিছনে রাখাইছে আস্তে আস্তে উস্তাদে। এদিকে আবার দেখা যায় বিজিবি আছে, বিজিবির ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্প ওই সাইডে। আমরা অলরেডি ইন্ডিয়ার দিকে ঢুকতেছি। আমাদের পিছনে পাহাড়, এটা হলো ইন্ডিয়া। অলরেডি লালঘাট যে ঝর্ণা, লালঘাট ঝর্ণার কাছাকাছি আমরা চলে আইছি। এগুলো লালঘাট ঝর্ণা, লালঘাট ঝর্ণার পানি করতেছে। আর লালঘাটের ঝর্ণার উপরে হলো বর্ডার দেওয়া। ওখানে যাওয়া মানে খুব মানে বিপজ্জনক, বিএসএফ ঘোরাঘুরি করতেছে দিকে। তা আমরা লালঘাট ঝর্ণার দিকে যাইতেছি, দেখি ডাইরেক্ট ইন্ডিয়া থেকে পানি পড়তেছে। আমার উপরে হলো ব্যারিকেড। লালঘাট ঝর্ণা থেকে পানি করতেছে। দেখা যায় এগুলো ইন্ডিয়ার যে বর্ডার, দেখা যায় এগুলো বর্ডার দেওয়া ইন্ডিয়ার। লালঘাট ঝর্ণা যে পানি করতেছে একদম বায়া পড়তেছে। আর ওদিকে অনেক চাকমারা দেখা যাইতেছে, গোসলও করতেছে। এদিকে আসার নিচে অনেক গেস্ট দেখা যায় ওদিকে ছবি তুলতেছে, এদিকে আসতেছে না, কারণ বিএসএফ ঘোরাঘুরি করতেছে। কিন্তু এই ওস্তাদ আমাদের সাহায্য করছে বিদায় আমাদের যে বাইক যে নিয়ে আসছে সে সাহায্য করছে দেখে আমরা এখানে আসতে পারছি আর কি। ঝর্ণাটা অসাধারণ। আপনারা যদি কখনো এখানে আসেন অবশ্যই এখানে আসবেন, কিন্তু এত কাছাকাছি আসবেন না। আমাদের এই ওস্তাদের সাহায্য করছে বিধায় আমরা এত কাছাকাছি আসতে পারছি। দেখা যায় অনেক গেস্ট কিন্তু আসছে, কিন্তু ওই পর্যন্তই, এর এই পাশে আসতে পারে না, তার শ্বাস পায় নাই। কিন্তু দেখা যায় আমরা এই ওস্তাদের সাহায্য করছে বিধায় আমরা এখানে আইসা ছবি তুলছি, ভিডিও করছি খুব কাছাকাছি আইসা। দেখা যায় ইন্ডিয়ার বর্ডার কিন্তু এখানেই কাছে। ঝর্ণাটা খুব অসাধারণ, খুব সুন্দর। দেখা যায় এখানে পানি বয়ে যাইতেছে। এখানে আবার যে চাকমা আছে, এই সাইডে অনেক চাকমারা আছে, চাকমারা দেখা যায় আবার গোসল করতেছে। লালঘাট ঝর্ণায় এসা দেখা যায় পাথর দেখতেছি, সাদা পাথর, বেশি একদম সাদা পাথর। দেখা যায় আমাদের লালঘাট ঝর্ণা ঘোরা শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাবো এখন। দেখা যায় আমাদের যে লালঘাট ঝর্ণা ঘোরাও শেষ। তো আমাদের আর একটা স্পট আছে, আমরা সেখানে যাবো। আর লালঘাট ঝর্ণা অসাধারণ ছিল, ঠিক আছে, অনেকটা সুন্দর ছিল। কিন্তু দেখা যায় ও জায়গায় বিএসএফ ছিল, একটু প্যারাফুলে ছিলাম। জাস্ট আমাদের যে বাইকের ওস্তাদ, তার জন্য একটু জাস্ট আমরা সুন্দরভাবে একটু কাছে যেয়ে দেখতে পারছি। কিন্তু অনেক গেস্টরাই দেখা যায় কি এখানে আইছিল, কিন্তু কাছে যাইতে পারে না। কিন্তু আমাদের ওই ওস্তাদের জন্য আমরা কাছে যেয়ে দেখতে পারছি। পাওয়া যায় আশেপাশে কোনো দোকানপাট নাই, বৃষ্টিতে আটকা পড়ে গেছি। গাড়ি আইসা দেখা যায় নৌকাও আসতেছে না। তো বিড়ি মুড়ি কিনতে পারি না। ওস্তাদের কাছে বিড়ি ছিল একটা, পাতার বিড়ি দিয়েছে আমাদের ওস্তাদে, পাতার বিড়ি খাইতেছে। তো ওস্তাদেও পাতার বিড়ি খাইতেছে, আমারও পাতার বিড়ি খাইতেছে। ওস্তাদের ভালোবাসা পাতার বিড়ি। আমরা লালঘাট ঝর্ণা ঘুরতে আইসা বৃষ্টিতে আটকা পড়ে গেছি। বাইরে প্রচুর বৃষ্টি চলতেছে। আমাদের যে বাইক ভাড়া করছিলাম বাইকও ভিজতেছে। আমরা একটা দোকানে ওইটা মানে বইসা আছি, আমার সাথে হোস্টের কোলের ভিতরে চুপচাপ শুয়ে আছি যে বৃষ্টি কখন থামবো, এখান থেকে বের হবো কখন, পরের যে স্পট কখন যাব। প্রচুর বৃষ্টি নেমে গেছে। হাওড়ের এই অবস্থায় দেখা যায় হাওড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। এই বৃষ্টি, এই মেঘ
মানে খুব বাজে অবস্থা। 24 ঘন্টার ভিতরে মানে বৃষ্টি হইতেই থাকে, প্রচুর বৃষ্টি সিজনে শুধু বৃষ্টি হইতেই থাকে। বৃষ্টি থামবো, তারপর এখান থেকে বের হয়ে পরে যায় স্পটে যাবো ঘুরা, তারপর আমরা খাবার হোটেল চলে যাবো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট কইরা তারপর আমরা বোট থেকে যাবো হলো আপনার ওয়াচ টাওয়ার। অলরেডি আমাদের ট্যাগেরহাট যে যত স্পট আছে স্পটগুলো ঘোরা শেষ, আমরা এখান থেকে বের হয়ে যেতেছি। বের হয়ে এখন ওয়াচ টাওয়ার। বৃষ্টির জন্য যে মেঘগুলা জমছে একদম কড়া ভিউ, ফুল একেবারে দেখা যায় ইন্ডিয়ার, ওই দেখা যায় ওইগুলো সব ইন্ডিয়ার পাহাড়, বর্ডার দেওয়া আছে ইন্ডিয়ার পাহাড়। এখানে কিছু আবার বাঙালিও আছে পাহাড়ে। অলরেডি আমাদের ট্যাগেরহাট যে স্পটগুলো ঘোরা শেষ। ট্যাগেরহাটে আমরা অনেকগুলো স্পট ঘুরছিলাম, তারপর বৃষ্টির জন্য আমরা অনেক জায়গায় আটটাও পড়ে গেছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম ট্যাগেরহাট থেকে আমরা এখন বের হয়ে যেতেছি। তবে ভাই ট্যাগেরহাটের যে বর্তমানে বৃষ্টির জন্য যে ভিউ পাওয়া যাইতেছে ইন্ডিয়ান পাহাড়গুলায় কড়া সেই পাহাড়ে মানে বড় একটা ভিউ পাওয়া যাইতেছে। এখন যেতেছি আমরা ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে যে আমরা গোসলে একটা টাইম দিয়ে দিব। অলরেডি আমরা ওয়াচ টাওয়ারের কাছেও চলে আইছি। এলো আমার ওয়াচ টাওয়ারে দেখা যায় খুব ভিড় আছে, দেখা যায় চারিদিকে বোট টোট ঘিরানো। এলো ওয়াচ টাওয়ারের ভিউ আছে। এই গাইস, আমরা টাঙ্গুয়ারে আইসা দোলনা বিছানোর জন্য দেখা যায় দোলনা বিছাইছি, এতটা উঠে হয়েছে যে কেউ উঠতে পারতাছি না। এই একটা গাছের লগে ঝুলতাছে, ওই একটা গাছের লগে ঝুলতাছে। ভিউ আজকে ভালোই ছিল, বৃষ্টি পড়তেছে গাইস। অলরেডি আমাদের কলক টাওয়ারের আমরা আশেপাশেও ঘুরছি। তো এখন আবার যাইতেছি বোটের দিকে। ঘোড়ার দিকে শেষ, আমরা এখন বোটে যাই, আবার বোট ছাইরা আমরা বের হয়ে যাব কলমকান্দির দিকে। এই হলো টাওয়ার, অনেক নৌকা টোকা আছে এদিকে, ভিড় অনেক, বৃষ্টি পড়তেছে গাইস। তবে ভিউ আজকে খুবই ভালো, সামনের সপ্তাহ চেয়ে এই সপ্তাহে ভালো ভিউ পাওয়া যাইতেছে। টাঙ্গুয়া শেষ করে আমরা ঢাকার দিকে উঠতেছি। কেমন ভিউ ছিল তা সব কিছু দেখাইছি ইভেন্টের ভিতরে। আমাদের প্যাকেজে কী কী ছিল না ছিল সব কিছুই দেখাইছি। আমরা উঠতেছি এখন ঢাকার দিকে। তো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ট্যুরে ইনশাল্লাহ। তো হাওরের যত ভিউ ছিল আপনাদের সবাইকে দেখানো হয়েছে। আমাদের পরবর্তী ইভেন্টে মানে পরবর্তী সপ্তাহে আমি যাবো হলো সীতাকুণ্ড। তো দেখা হইব আবার সীতাকুণ্ড ইভেন্টে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।